হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস। তো আজকে আবার কন্টিনিউ করছি ক্লাস 10-এর Wbbse টেক্সট বুক সিরিজের লেকচার 14 এবং এখানে আমরা গোলক চ্যাপ্টার করছিলাম। তো আগে লেকচার 13-এ আমরা আগের লেকচারে গোলক চ্যাপ্টারের 9 দাগের অঙ্ক অব্দি করেছিলাম। তো আজকে তার পরের দাগের অঙ্কগুলো আমরা শুরু করছি। তো যারা যারা আগের ভিডিও দেখুন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নাও। সেখানে আমি গোলক সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা করেছি। আগের গোলকগুলো পুরো ডিটেলসের সূত্র সমেত সব বোঝানো হয়েছে। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেই ভিডিওগুলো দেখেন, তো তোমাদের সুবিধা হবে। তো যারা যারা এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তারা জুড়ে থাকো। শুরু করছি আজকের লেকচার। ওকে, তো 10-এর দাগের অঙ্কটা দেখো। 10-এর দাগের অঙ্কটা কী বলেছে? বলছি এটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমিটার। গম্বুজটির ওপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত পয়সা পড়বে? তাই এটা একটা অর্ধগোলক, ফুল গোলক নয়। অর্ধগোলক দেখতে কীরকম হয়? আমরা জানি মোটামুটি এরকম একটা অর্ধগোলক দেখতে হয়, তাই তো? এবার অর্ধগোলক দু প্রকার হয় আমরা জানি, একটা হয় নিরেট অর্ধগোলক, একটা হয় ফাঁপা অর্ধগোলক, তাই তো? তো এখানে নিরেট না ফাঁপা সেটা বলে দেয়নি, এখানে জাস্ট বলে দিয়েছে অর্ধগোলকের গম্বুজে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42। অর্থাৎ ভূমিতল মানে যদি এটাকে আমরা ভূমিতল বলি তাহলে এর ব্যাস হবে এখান থেকে এতটা, দ্যাট ইজ কত আমাদের 42 ডেসিমিটার, রাইট? ব্যাস মানে কত? ভূমিতল মানে হচ্ছে এইটা ভূমিতল, আর তার ব্যাস মানে হচ্ছে এইটা, আর 42 ডেসিমিটার। এবার গম্বুজটা ওপরিতল রং করতে পেরেছে। ওপরিতল রং করতে পেরেছে মানে জাস্ট এইটুকু চাই আমার। তার মানে ফাঁপা হোক বা নিরেট হোক এখানে কোনো প্রশ্ন নেই। কেন? কারণ এখানে আমার কাজ হচ্ছে শুধু এইটুকু পোর্শন নিয়ে, এই তলার পোর্শন নিয়ে আমার কোনো কাজ নেই। মানে তলার পোর্শনটা নিরেট না ফাঁপা আমার জানার দরকার নেই। আর ওপরিতল, এবার বলেছে ওপরিতল রং করতে। তো ওপরিতল রংকে আমরা এক কথায় কী বলবো? পার্শ্বতল বলবো আমরা। তো আমরা জানি গোলকের পার্শ্বতলের ফর্মুলা কী হয়? গোলকের পার্শ্বতলের ফর্মুলা হয় 4πr²। তো অর্ধগোলকের ক্ষেত্রে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল কী পড়েছিলাম? জাস্ট আমি কোনো সমগ্রতল বলছি না, যে কোনো অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হয় 2πr², যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। তো এখানে যা যা আমাদের এলএমএস দিয়েছে আমরা নোট করে নেবো। ফার্স্টে বলেছে কি? ভূমিতলের ব্যাস, তাহলে লিখবো ভূমিতলের ব্যাস কত? সেটা 42 ডেসিমি। ছবিটা আঁকার দরকার নেই, কোনো সমস্যা নেই। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ দরকার আমার, তাই তো? ব্যাসার্ধ যেটাকে আমরা ছোটো হাতে আর দিয়ে ডিনোট করি, সেটা কত? 2 দিয়ে ভাগ করলে আমরা জানি ব্যাসার্ধ বেরিয়ে যায় 21 ডেসিমি। এবার আমরা কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে অর্ধ গোলাকৃতি গম্বুজের পার্শ্বতল বলো বা উপরিতল, একই কথা। এখানে উপরিতল যা আর পার্শ্বতল একই কথা, ঠিক আছে? এই ছবিটা এই হিসাবটা আমি মুছে দিচ্ছি। উপরিতলের ক্ষেত্রফল, দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ 2 গুণিত পাই মানে আমরা জানি 22/7 গুণিত হচ্ছে r² মানে হচ্ছে এখানে 21 বর্গ ডেসিমি, ঠিক আছে? আমি ডিরেক্ট ফর্মুলা বসে দিলাম, 2πr² হয়। 2 বসিয়ে দিয়েছি, পায়ের মান জানি আমরা 22/7 নিই, আর আর এর মান তো 21 বেরিয়ে গেছে। তো সেটা এইবার কি করতে বলেছে? তাহলে এখান থেকে জাস্ট আমরা হিসাব করে নিচ্ছি কত বেরোচ্ছে। 2 × 22/7 × 21 গুণিত 21, 7 21কে কেটে দিলে 3 হলো। তাহলে হিসাব করে কত হবে? 2 এদিকে 66 আর দিকে 3 × 21 63। দুটোকে গুণ করলে কত হবে? দুটোকে গুণ করলে হবে 3 × 6 = 18, হাতে থাকছে 1, 6 × 6 = 36 আর 3 × 6 = 18, 36 আর 10 46, 46 আর 8 হচ্ছে 54 আর এক হচ্ছে 57, 7 হাতে থাকছে 5, 6 × 6 = 36 আর 5 হচ্ছে আমাদের 41, এত বর্গ ডেসিমিটার। এবার এটাই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল, এত। এবার এখানে বলে দিয়েছে যে উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা লাগে। অর্থাৎ উপরিতল রং করতে খরচ কত হবে? দেখো খুব ইজি, 1 বর্গ মিটার, এখানে আমি একটুখানি হিসাব করে দেখাচ্ছি। 1 বর্গ ডেসিমিটার, 1 বর্গ রিসার বলেছে না 1 বর্গ ডেসিমিটার বলেছে, সেটা দেখিনি। 1 বর্গ মিটার বলেছে, এটা বুঝতে হবে আমাদেরকে। 1 বর্গ মিটার, সো 1 বর্গ মিটারে 35 টাকা করে নিচ্ছে। তাহলে এত মাপের জন্য কত টাকা নেবে? গুণ করে দিতে হবে, কমন সেন্স। 1-এর জন্য যদি 35 টাকা করে চার্জ করে মিস্ত্রিরা, তাহলে এত ক্ষেত্রফলের জন্য কত টাকা চার্জ করবে? নিশ্চয়ই এটাকে 35 দিয়ে গুণ করে দিলে টাকার হিসেবে বেরিয়ে যাবে। কিন্তু একটা সমস্যা আছে কি? এই যে ক্ষেত্রফলটা বেরিয়েছে এটা কিন্তু আমার বর্গ ডেসিমিটারে বেরিয়েছে, বাট আমাকে বের করতে হবে বর্গ মিটার, কারণ প্রশ্নে বলেছে বর্গ মিটার, প্রতি বর্গ মিটার। তাহলে
তার আগে আমাকে কী করতে হবে, সাইডে আমি এটাকে বর্গ মিটারে কনভার্ট করছি। সবার আগে আমাকে বলো 1 মিটার সমান কত ডেসিমিটার, কিলো হেক্টর ডেকা মি ডেসি। আমরা জানি 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাই তো। আর ডেসিমিটার থেকে আমাকে মিটারে আসতে হবে, তাহলে 10 দিয়ে আমরা ভাগ করব, তাহলে এইখানটায় আমরা 10 দিয়ে ভাগ করব, কিন্তু 10 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে বর্গ ওয়ার্ডটা থাকার জন্য আমরা 10 দিয়ে ভাগ করব না। 4178 এটা বর্গ ডেসিমিটার, রাইট। এটা কিন্তু ডেসিমিটার নয়, ভালো করে বোঝো। ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে, মিটার আসবো, ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। আবার বলছি, ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে বর্গ ডেসিমিটার আছে, তাহলে আমরা 10 দিয়ে নয়, আমরা 10-এর স্কোয়ার দিয়ে ভাগ করব, অর্থাৎ 10-এর বর্গ কত দিয়ে হয়, 100 হয়, তাহলে 100 দিয়ে ভাগ করব। বুঝতে পারলে? 10-এর স্কোয়ার তাহলে কত হবে, 41.78। এত দিয়ে আমাদেরকে করতে হবে গুণ বর্গ মিটার। তাহলে খরচ কত হবে, 41.78 ইন্টু 35। এবার এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলে আমাদের উত্তর শেষ। এবার মাল্টিপ্লাই করবো কী দিয়ে, মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে, এখানে রাফে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, 417835, 5 8 40, 4 5 7 35 আর 4 হচ্ছে 39, 3 5 1 5 3 8, 5 4 20, 3 8 24, হাতে থাকছে 2, 3 7 21 আর 2 হচ্ছে 23, হাতে থাকছে 3 3 2 3 2 5, 4 12, 0 9 4 13, হাতে থাকছে 1, 8 1 9 3 12, হাতে থাকছে 1, 5 1 6 2 4 এত 1 2। তাহলে খরচ হবে অ্যাকচুয়ালি 1462.30 টাকা, এত টাকা খরচা হবে। ঠিক আছে, নোট করে নাও। ও তো 11টা কী বলেছে, বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 আর 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আচ্ছা, একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাস বলে দিয়েছে এবং গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে। যেহেতু ফাঁপা গোলক, তাহলে এখানে আমরা সমগ্র তলটা লিখবো, তাই তো। কারণ দেখো এখানে আয়তনের কোনো কনসেপ্ট নেই, একটি ধাতুর পাত থেকে চেয়েছে গোলক দুটি তৈরি করতে। মোট কথা হচ্ছে তাহলে কি, একটা ধাতু থেকে দুটো ফাঁপা গোলক তৈরি করা হয়েছে, ঠিক আছে। তা তাদের দুটো ব্যাসার্ধ, দুজনের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে না ব্যাস দিয়েছে দেখে নিই আমরা সেটা। সেটা হচ্ছে আমাদের 21 আর 17.5, সেটা হচ্ছে ব্যাস। তাহলে প্রথম গোলকের ব্যাস, প্রথম গোলকের ব্যাস কত, প্রথম গোলকের ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, তা প্রথম গোলকের ব্যাসার্ধ বেরিয়ে যাচ্ছে 21/2 সেন্টিমিটার। দ্বিতীয় গোলকের ব্যাস 17.5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, সেন্টিমিটার। ওকে, ব্যাসার্ধ হলো। এবার বলেছে কি, দুটো গোলক তৈরি করতে, যেহেতু এটা ফাঁপা গোলক, তাহলে এখানে আয়তনের কোনো কনসেপ্ট নেই, আর একই ধাতু থেকে তৈরি করেছি, তাহলে এখানে আমরা সমগ্র তলে ক্ষেত্রফলটাকে ইউজ করবো। যদি এটা নিরেট গোলক হতো তাহলে এটাকে আমরা আয়তন হিসেবে, আর আয়তন ওয়ার্ডটা কখন ইউজ হতো বলো তো, যখন আমরা এখানে গলিয়ে তৈরি করার কথা বলতাম, ঠিক আছে, সেরকম হলে ইউজ হতো। বাট এখানে একটা ধাতু থেকে যখন একটা ধাতু আমরা নর্মালি তৈরি করার কথা বলা হয়েছে, এখানে আমরা সমগ্র তলের কথা ইউজ করবো। তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, বোঝা গেল তো কেন আয়তনটা ইউজ করলাম না। এখানে আয়তনের কথা দরকার নেই, কারণ হচ্ছে এখানে তোমার গলিয়ে টলিয়ে কোনো উৎপন্ন করা হয়নি এটাকে। আর এটা সবচেয়ে বড় কথা, নিরেট নয়, এটা তোমার ফাঁপা বলেই দিয়েছে। তো ফাঁপা তো ভেতরে যখন সলিড পোর্শন নেই, তো আয়তন নিয়ে কী করবো, তাই না। হ্যাঁ, আয়তন আছে ওটার, বাট তৈরি করতে আয়তনের প্রয়োজন নেই। ওটা জাস্ট কতটা বর্গ মিটার আমাদের বা বর্গ সেন্টিমিটার কতটা ধাতু লেগেছে সেইটা হিসাব করতে পারলেই হবে। তাহলে এর ফর্মুলা কত জানি আমরা, 4 × পাই ইন্টু এটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার, সেই জন্য এখানে সমগ্রতলের ক্ষেত্রফল ইউজ হলো। নেক্সট, দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, দ্যাট ইজ 4 পাই 17.5/2 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার প্রথম গোলকে, এবার সমগ্রতলের ক্ষেত্রফল মানেই যতটা পরিমাণ ধাতু লেগেছে ততটা পরিমাণ, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের জায়গায় আমরা ধাতুর পরিমাণ কথাটাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম গোলকে ধাতুর পরিমাণ
ইস টু দ্বিতীয় গোলকে ধাতুর পরিমাণ কত অনুপাত বের করতে বলেছে, এটা হবে 4 × পাই × 21/2 স্কোয়ার, এটা হবে 4 × পাই × 17.5/2 হোল স্কোয়ার। তাহলে 4 পাই উঠে গেল, এখানে থাকলো 21/2, এখানে 21/2, এখানে 17.5/2, এখানে 17.5/2, 2 2 সব উঠে গেল, এখানে হয়ে গেল 21 × 21, এখানে হয়ে গেল কত 17.5/10, 75/10। যতটা সম্ভব কাটাকুটি করতে হবে আমাদেরকে, তাই তো? এখানে যদি কাটাকুটি করা হয়, এখানে হয়ে যাবে হচ্ছে 2, এখানে 5 দিয়ে করলে 5 × 3 = 15 আর 5 × 5 = 25। সিমিলারলি এখানেও তাই, এখানেও তাই। তাহলে কী কী দাঁড়ালো? একটা দাঁড়ালো হচ্ছে এখানে 21 × 21, এখানে দাঁড়ালো হচ্ছে 35/2 × 35/2। আচ্ছা 2 2 তো কিছু করা যাচ্ছে না, তাহলে এক কাজ করি, এই 21টাকে 7 কাটতে পারবে, তাহলে এই 21টা কেটে দিলাম, 3 করে দিলাম, 7 দিয়ে কেটে দিলাম। আবার এই 21টাকে কেটেও আমরা 3 করে দিলাম। সিমিলারলি এই 35টাকে কেটে আমরা 5 করে দিলাম, 7 দিয়ে কাটলাম। আর এই 35টাকে কেটেও আমরা 7 দিয়ে কেটে 5 করে দিলাম। ঠিক আছে, এবার তাহলে কত দাঁড়ালো? এবার আমাদের দাঁড়ালো হচ্ছে 3 × 9/25/2, 4, তাই তো? এবার কি করব? ভগ্নাংশের লসাগু আমরা কী করি? আমরা জানি তলায় যেটা থাকে সেটা দিয়ে বোথ সাইডে গুণ করে দিতে হয়। তাহলে তলা দিয়ে হচ্ছে 4 দিয়ে যদি উভয় সাইডকে গুণ করে দিই, কত দাঁড়াবে? 4 × 9 = 36, আর এদিকটা 25। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, নোট করে নাও। ওকে, তো আজকের জন্য এতটাই। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে শেয়ার করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আজকে 10 আর 11 দুটো অঙ্ক করা হলো। পরের ভিডিওতে পরের দাগের অঙ্কগুলো কমপ্লিট করে দেওয়া হবে এবং চেষ্টা করা হবে যে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায়। আজকে দুটো অঙ্ক করা হলো, পরের দিনে 12 থেকে শুরু করা হবে। তো যারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, কোনো সমস্যা কমেন্ট করবে, পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।